সন্ধ্যের অন্ধকার। ছোট্ট নৌকোয় নদীতে মাছ ধরছিল এক জেলে। মৃদু আলো। জঙ্গলের সামনে হঠাৎ কি এক আশ্চর্য দেখে সে জলে নামল। নদীর নামটি পো। ইতালির মিষ্টি নদী, সুন্দরী মেয়ের মতো। নদীর প্রতিটি বাঁক, তীরের গাছপালা, সমস্ত কিছুই জেলেদের চেনা। অকস্মাৎ এই নতুন জিনিস দেখে চমকে গেল সে। বস্তুটি যে কি তা তার ধারণার বাইরে। গ্রামে ফিরে সকলকে বিষয়টা জানালো বটে, কিন্তু তার কথা কেউ খুব একটা আমল দিল না। কদিন বাদে একদল সৈন্য এসে সেটিকে তুলে নিয়ে যায়। ওটা নাকি একটা পুরনো মডেলের বোমা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের। নদীতে বোমা? কে বা কারা ফেলে গেছে? কবে? কে জানে। সারা পৃথিবীতে এখনো বারুদের গন্ধ। কলকাতায় বর্ষা, ভিজে মাটিতে তার ঘ্রাণ। পলিটিক্যাল সায়েন্সের তুখোড় ছাত্রীটি অবশ্য ঢুকল পরের গল্পে। 22 জুন 1941, ভোর 4টে। অপারেশন বারবারোসা। রাশিয়া আক্রমণ করলেন হিটলার। খুব একটা দরকার না পড়লে আমরা পুরনো যুদ্ধের খবর নিই না। যুদ্ধ বিশারদরা বলেন, সারাদিন ক্ষমতা আর দেশ দখলের লোভ মাথায় ঘুরলে যা হয়, হিটলারও ঠিক তাই করেছিলেন। একরাশ যুদ্ধজাহাজ পাঠিয়ে দিলেন ব্ল্যাক সিতে। উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণসাগরের জল। যুদ্ধের হাওয়া যে কখন কিভাবে পাল্টে যাবে সবসময় তার কোনো আগাম সংকেত থাকে না। 1944, পিছু হচ্ছে জার্মান সেনা। কারণ ঠিক জানা নেই। হিটলারের রণতরীগুলো ডুবে গেল দানিউব নদীর বুকে। সারা পৃথিবীর আবহাওয়ারও মাথার ঠিক নেই। কখন যে কোথায় গরম আর কোথায় ঠান্ডা করে দেবে, বিজ্ঞানীরাও সবসময় ভালো করে বুঝে উঠতে পারেন না। কয়েক বছর আগে ইউরোপে তখন চড়েছে তাপমাত্রার পারদ। শুকিয়ে গেছে নদী। সেই নদীখাত থেকে ভয়ঙ্কর দানবের মতো জেগে উঠল সেই সব হারিয়ে যাওয়া যুদ্ধজাহাজ। তারপর চিন্তা, ভাবনা, গবেষণা, সে অন্য গল্প। বিকেলের রোদ পড়ে এসেছে। কলকাতার ময়দানে ক্লান্ত প্রেমিক, প্রেমিকা সেই পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী। রাস্তায় অনেক যুদ্ধবিরতি মিছিল করেছে ছেলেটি, কিন্তু এমন যুদ্ধের গল্প সে আগে শোনেনি। তখন গল্পে দানিউব নদীর তীরে বিকেল। 60 জোড়া লোহার জুতো, একটা লম্বা পাথরের বেঞ্চ আর কাস্ট আয়রনের ফলক। ছেলেটির চোখের সামনে লাল হয়ে উঠছে দানিউব নদীর জল। হাঙ্গেরির শহর বুদা এবং পেস্তে। সেখানেই অত্যাচার চালাচ্ছে এরোক্রস মিলিশিয়া বাহিনী। গভীর রাতে শহরতলির বাড়ি খুঁজে খুঁজে হামলা। ভোরের আলো ফুটে ওঠার আগেই 3500 মানুষকে নদীর তীরে দাঁড় করিয়ে দিল অন্ধকারে মুখ ঢাকা ঘাতকের দল। সামনে অসংখ্য নিরীহ মানুষ। সবাইকে জুতো খুলিয়ে ঠান্ডা মাথায় গুলি করে ভাসিয়ে দিল নদীর জলে। যুদ্ধ পরবর্তী এক প্রত্যক্ষদর্শী জবানবন্দিতে নাকি বলেছিলেন, জলের ওপর সহজে ভেসে যাওয়ার জন্যই নাকি খুলে নেওয়া হয়েছিল জুতো। যুদ্ধের বাজার অবশ্য বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জুতো ছিল ভয়ঙ্কর প্রয়োজনীয়। তাই হত্যাকারীরা নিজেদের প্রয়োজনে খুলে নিয়েছিল সেগুলো। ময়দান রক্ষকের বাঁশি জানান দিচ্ছে,
রাত হলো, এবার মাঠের বিশ্রামের সময়, তাকে ঘুমোতে দাও। ছেলেটি অবশ্য মেয়েটির বুকে মাথা রেখে কাঁদছে। আদুরে গলায় এতক্ষণে মেয়েটি ছেলেটিকে বলল, তারপর বাড়ি গিয়ে কি করবে? আমাকে ভুলে যাবে? জ্যোৎস্নায় ধুয়ে যাওয়া মাঠের দিকে তাকিয়ে মৃদু হেসে ছেলেটি বলে, আজ আর কবিতা নয়, একটা গল্প লিখব। মৃত্যুর নদী।